হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। রান্না বান্না শেষ, আর আজকে রান্না করেছে হলো ছোটো চিংড়ি মাছের বোনা, মসুরের ডাল, আর হবে হলো সবজি দিয়ে শুটকি। আর এই সবজি শুটকিটা আমি আর আমার ছোটো বোন দুইজনের একজনও রান্না করতে পারি না, এমনকি টেস্টও হয় না। তার জন্য বোন বলল আমি সব কিছু করে দিয়েছি, মা এটা রান্না করবে। এই হলো আমাদের রান্না বান্না। আর মা কাল রাতের বেলা ইসবগুলির ভুসি ভিজিয়ে রেখেছিল, সকালবেলা শরবতটা বানিয়ে দিয়েছে। চিনি আমার কাছে একটু কেন যেন কম মনে হলো, আমি একটু চিনি অ্যাড করে এটা এখন খেয়ে নিচ্ছি। ইদানিং মা এই কাজটা করছে, মাকে ডাক্তার বলে দিয়েছে প্রতিদিন সকালবেলা ইসবগুলের ভুসি খেতে, তাই মা এই কাজটা নিজেও করে, আমাদের জন্য রেখে দেয় আর কি। সবাই খেয়ে নিয়েছে, বাকি এখন বসে বসে আমি খাচ্ছি। আর আজকে শুক্রবার থাকার কারণে আমরা সবাই 10টার দিকে ঘুম থেকে উঠেছি। খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে। আর শীতের দিন তো পড়ে গেছে, হালকা হালকা শীতও করে, যদিও এখনও পর্যন্ত ভারী কম্বলের শীত পড়েনি। তারপরও একটু যদি আগে ভাগে থেকেই তৈরি হয়ে থাকি, তখন দেখা যাবে শীত পড়া বেশি শীত পড়লে এটি ইউজ করা যাবে। তাই ওপর থেকে আলমারির ওপরে ছিল, এটা আমরা বের করে নিলাম। আর আজকে ছাদে প্রচুর পরিমাণ রৌদ্র দেখলাম, তাই ভাবলাম এগুলো সবগুলো কম্বল যদি একটু রৌদ্রে দেওয়া যায়, তাই খারাপ হয় না, ভালোই হয়। শীতের আগাম প্রস্তুতি নিয়ে রাখা আর কি। যখন গভীর শীত পড়বে তখন এগুলো সাথে সাথে পরা যাবে, তা না হলে হুট করে যদি শীত পড়ে যায়, তখন এগুলো যদি রৌদ্রে না দেওয়া থাকে আমরা কিন্তু মহা বিপদে পড়ে যাব। বিশেষ করে আমার ছেলেকে নিয়ে, তার জন্যই আগে ভাগে এই ভারী কম্বলগুলোই রৌদ্রে দিয়ে নিচ্ছি। আর তার জন্যই আমি এক এক করে প্যাকেট থেকে সবগুলো খুলে নিচ্ছি, খুলে ছাদে নিয়ে রোদ্রে দিব। আর বললাম না যে আজকে খুব ভালোই রোদ্রে উঠেছে, দিলে একদম খুব ভালোই হবে। আর আগের বছর এগুলো ধুয়ে রেখেছিল, ধোয়ার কোনো প্রয়োজন নয়, শুধুমাত্র রোদ্রে দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তাই এই যে সিস্টেম সব কিছু করে নিলাম। আর ভাবলাম প্রথমে আমি একা যাব, কিন্তু বোন বলছিল যে না, তোর একা যেতে হবে না, 2টা কম্বল নিয়ে চল, দুজন মিলেই যাই, একসাথে ছাদে দিয়ে আসি, তাহলে দুজনে একসাথে গেলেও ভালো লাগবে আর কষ্টটাও কম হবে। যদিও কম্বল খুব বেশি ভারী না, এগুলো পাতলা পাতলাই হয়, 2টা অনায়াসেই নিয়ে যেতে পারতাম, কিন্তু বোন সাথে যাবে, তাই ভাবলাম চল দুজন মিলেই যাই। একদম কম্বল টম্বল ছাদে সুন্দর করে দিয়ে দুজন মিলে একসাথে ঢুকে গেলাম বাসার মধ্যে। ঘরের মধ্যে হালকা হালকা শীত থাকলেও ছাদে কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল, কারণ রৌদ্রটা বেশি উঠেছে। তারপরে আর কি, ছেলের মধ্যে ঘুম থেকে উঠে গেছে, আর ছেলেকে খাওয়ানো দাওয়ানো সব কিছু শেষ। এখন ওর হালকা একটু দুধ খাবার তৃষ্ণা জেগেছে, বলছে আমি দুধ খাবো। তাই দুধটা গরম ছিল, এটা ঠান্ডা করার জন্য একটা বাটির মধ্যে দিয়ে এটার মধ্যে চিনি একটু মিক্সড করে আমি ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি। ও এখনও পর্যন্ত ফিডার খায়, অনেকেই শুনলে বলে যে এখনও পর্যন্ত ফিডার খায়, 3 বছর হয়ে যাবে আর কিছু 1 মাসের মধ্যেই, কেন ও ফিডার খায়? কিন্তু এই অভ্যাসটা ওকে আমি কোনোভাবেই পাল্টাতে পারছি না, ও ফিডারের দুধ খাবেই তো খাবেই। যাই হোক, যতদিন খায় খাক, আর যখন অভ্যাস সেরে যাওয়ার একাই সেরে যাবে আর কি। বসে বসে খেলছিল এই যে আলু আর হলো এই যে মূলাদিগুলো দিয়ে। আমি বারবার বলছিলাম বাবা আলু নষ্ট করো না, আলুর যে পরিমাণ দাম 100 টাকা কেজি, নষ্ট করার কোনো প্রয়োজন নাই, কিন্তু ওকে আর আমার কথা শুনে ও ওর মতোই কাজ করছে। তারপরে আর কি, অনেক দিন হয়ে গেছে মাথার মধ্যে একদমই তেল দেওয়া হয় না। ভাবলাম আজকে একটু শুক্রবার, মাকে বলি যে মা আমার মাথায় একটু তেল দিয়ে দাও। মা বলল যে আচ্ছা বস, তোকে আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমার বসা দেখে আমার ছেলে দেখুন বসে পড়লো মাথায় তেল দেওয়ার জন্য। ওর মাকে বলছে যে তুমি আমার মাথায় তেল দিয়ে দাও, চুলটা বেঁধে দাও। মাও সেম একই কাজ করছিল, যে ওর মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে একটু ঝুটি করে দিল। কিন্তু হুট করে আবার কি মনে হলো, ও বলছিল যে না আমার লাগবে না, আমি বেনি ঝুটিটা খুলে ফেললাম। তারপরে মা যখন আমাকে তেল দিতে লাগলো, তখন ও বসে পড়লো আমার মাথায় তেল দেওয়ার জন্য। এভাবেই করছিল আর কি, যে আমার মাথায় ওই তেল দিচ্ছিল, আমার উকুন এনে দিচ্ছিল। কি পরিমাণ কষ্ট করে যে আমার মাথায় তেলগুলো মা দিয়েছে, সেটা না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, মাথায় তেল দিচ্ছি, মা অনেক সুন্দর করে আমার মাথার ম্যাসেজ করে দেয়, আর অনেক আরাম লাগছিল। কালকে অবশ্যই শ্যাম্পু করে দিব, আর অনেক দিন পর তেল দিয়েও ভালো লাগছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।